তো হজ করবে, সবার দাড়ি পাঞ্জাবি টুপি থাকবে, সবাই মুসলমানের ক্যাটাগরিতেই চলবে, কিন্তু দেখবে তাদের অন্তরে মহব্বত আছে কিনা, তাদের অন্তরে নবী বিদ্বেষী আছে কিনা, নবী ভালোবাসা আছে কিনা। যারা অন্তরে নবীর বিদ্বেষ নিয়ে নামাজ পড়বে, ওদের নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না, ওদের রোজা আল্লাহর দরবারে কবুল হবে না, ওদের হজ আল্লাহর দরবারে কবুল হবে না, ওদের যাকাত আল্লাহর দরবারে কবুল হবে না। ও মুসলমান, এই জন্য কখনো বাতিলপন্থী, কখনো ভ্রান্ত মতবাদ পোষণকারী দলের অংশগ্রহণ করবেন না, ইন্টারভিউ নেবেন না, যুক্ত হবেন না। নামাজ যেটুকু পড়ছেন, আমি বলবো আগামীতে 5 ওয়াক্ত পড়ুন, রোজা আগামীতে আসতে রোজাও রাখুন, যাকাত দেওয়ার যদি সামর্থ্য থাকে তো যাকাতও দিন, হজ করার যদি অর্থ থাকে তো হজও করুন। যদিও বা নামাজ রোজা হজ যাকাত করতে পারেন না, কিন্তু মনে রাখবেন আপনার অন্তর থেকে যেন নবীর প্রতি বিশ্বাস না হারায়, নবীর প্রতি যেন ভালোবাসা না হারায়, নবী থেকে যেন প্রেম না হারায়। আরে নামাজ রোজা হজ যাকাত সব জিনিস একদিকে, আর নবীর ভালোবাসা একদিকে। ইমাম বুখারী বলতেছে ঈমান কার নাম নামাজ পড়ার নাম ঈমান নয়, হজ করার নাম ঈমান নয়, যাকাত দেওয়ার নাম ঈমান নয়, রোজা রাখার নাম ঈমান নয়, দাড়ি পাঞ্জাবি টুপি রাখার নাম ঈমান নয়। তাহলে ঈমান কার নাম? তো ইমাম বুখারী বলতেছে আল হুব্বু রাসূলু মিনাল ঈমান, রাসূলুল্লাহর ভালোবাসার নাম হচ্ছে ঈমান। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জোরে বলেন, তাহলে কার ভালোবাসার নাম ঈমান? জোরে বলেন, কার ভালোবাসার নাম ঈমান? রাসূলুল্লাহর ভালোবাসার নাম, নবীর প্রতি ভালোবাসার নাম হচ্ছে ঈমান। জোরে বলেন, আর মহব্বতে বলেন সুবহানাল্লাহ। ঈমান এমন একটা জিনিস, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি একটা হাদিস তিনি উল্লেখ করেছেন, ঈমানদার কার নাম, ঈমান কাকে বলে? তো হাদিস শরীফটা বর্ণিত রয়েছে হযরতে আনাস ইবনে মালিক হইতে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم لا يؤمنون حتى احب اليه من والده وولده والناس اجمعين। তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণ ঈমানদার, পূর্ণ মুসলমান হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা নিজের পরিবার পরিজন, আত্মীয় প্রতিবেশী, গ্রামবাসী সকল থেকে নিজের নবীকে প্রিয় না করে নিবে। জোরে বলে, তাহলে পরিবার থেকে, আকাবির থেকে, আজকে পরিবার থেকে, পরিজন থেকে, প্রতিবেশী থেকে, গ্রামবাসী থেকে, সব কিছু থেকে বেশি যতক্ষণ পর্যন্ত নবীকে না ভালোবাসবেন ততক্ষণ পর্যন্ত পূর্ণ ঈমানদার হতে পারবেন না। জোরে বলে সুবহানাল্লাহ। আব কারা কারা আমার বক্তব্য বুঝতে পারছেন একবার হাত উঠিয়ে বলেন তো। সবাই বুঝতে পারছেন? এ মা বোন আপনাদেরকে না গো, আপনারা তো, আপনাদেরকে যদি বলি জোরে বলেন সুবহানাল্লাহ, তো আপনাদের আওয়াজ যাবে, এটা পারবেই না গো। আপনাদেরকে একবার বলছি সুবহানাল্লাহ বলেন, তো আপনারা বলছেন সুবহান, এটা বুঝাচ্ছি উদাহরণ। পুরুষদেরকে যদি বলি জোরে বলেন তো সুবহানাল্লাহ, এটা উদাহরণ দিচ্ছি বাবু। পুরুষদেরকে যদি বলি যে জোরে বলেন সুবহানাল্লাহ, তো বলছে সুবহানাল্লাহ। আপনারা জানেন একবার মা বোনদেরকে যদি বলি দিই, শরিয়ত যদি পারমিশন দিত, ইসলাম যদি অনুমতি দিত যে জালসা জুলুসে মা বোনদের জন্য উচ্চ কণ্ঠে জোরে চিৎকার করে সুবহানাল্লাহ বলা জায়েজ আছে, তাহলে মনে হয় আমাকে লাগছে যে আপনারা ওদেরকে সুবহানাল্লাহ বলা বলতে পারতেন না। পারতেন? পারতেন না। আপনার গ্রামের বিষ্ণুপুরের মুড়ে যদি 5টা মহিলা ঝগড়া করে, মসজিদ থেকে ওই 5টা মহিলার আওয়াজ শুনতে পাওয়া যাবে। মহিলাদের সব সময় কণ্ঠ উচ্চ, ওদের কণ্ঠ বহুত উচ্চ। রাত্রে বেলায় যদি ঝগড়া করে তো বিশাল আওয়াজ, পুরো গ্রামবাসী শুনতে থাকবে। আপনাদের গ্রামের মেয়েরা বোধহয় ঝগড়া করে না নাকি? ঝগড়া করে? মা বোন আপনাদেরকে এখান থেকে শিক্ষা দিতে চাই, হাসি নয়। যদি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এগুলো ভালো জিনিস, বললে নেকি পাওয়া যাবে। এইগুলো যদি জোরে জোরে বলা না জায়েজ হয়, জায়েজ না থাকে, বৈধ না হয়, তাহলে ঝগড়ার টাইমে কত জি ভালো ভালো কথা বার করেন, ওগুলো কি বলা জায়েজ হবে? এই জায়েজ হবে? বৈধ হবে? হালাল হবে? হবে না। এজন্য মা বোন আপনাদেরকে বলতেছি, ঝগড়া হলে, বিভ্রান্ত হলে, কাইজা করলে গালি দিবেন, নিকৃষ্ট নিকৃষ্ট অশ্লীল ভাষায় কথাবার্তা বলবেন, ওইগুলো অত্যন্ত আরো বেশি হারাম। খালি একবার নিজের মাইন্ডে ভাবুন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত,
এগুলো ভালো জিনিস, এগুলো পলাটা ভালো, তবুও এগুলো উচ্চ কণ্ঠে আমরা মহিলাদের জন্য না জায়েজ যদি হয়, তাহলে ঝগড়ার টাইমে যে গালিগুলো ইত্যাদি দিই ওগুলো কতটা বলা না জায়েজ হবে নাকি মা বোনরা? এই জন্য আপনাদের কণ্ঠ, আপনাদের আওয়াজও হচ্ছে পর্দা। শুধু শরীরটাকে ঢাকার নাম পর্দা নয়, আপনার কণ্ঠটাকেও পর্দা করা ফরজ। যেমন শরীর ঢাকা পর্দা করা ফরজ, তেমন কণ্ঠটাকেও গায়ের মাহরাম অর্থাৎ পর পুরুষের সম্মুখে উচ্চ কণ্ঠে কথা বলা, আপনার আওয়াজ, আপনার ভয়েস, আপনার শব্দ যেন অন্য পুরুষ না শুনতে পায়, এটাও আপনার প্রতি ফরজ। এই কথা ঠিক কিনা? এজন্য মা বোন আপনাদেরকে বলতে চাই, চেঁচামেচি করবেন না। জালসাতে এসেছেন, আপনাদের আওয়াজ যদি পরপুরুষ শুনতে পায় তাহলে গুনাহ হবে না নাকি হবে? এই জোরে বলেন কি হবে? গুনাহ হবে না নাকি হবে? গুনাহ হবে। এখানে সবার তো মানায়, সবার তো মানায়, কারো গার্লফ্রেন্ডও আছে নাকি? আছে কি নাই? তো অন্যের গার্লফ্রেন্ডকে আমার কেউ নয়, আর আপনার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এরা কথাবার্তা বলাবলি করে, এক অপরের ফোনে কথা বলে, এগুলো যদিও বা নাজায়েজ ও হারাম। আমি বলতে চাই বেরাদারনে মিল্লাত ইসলামিয়া, খারাপ মনে করবেন না। হতে পারে এখানে আপনার কারো মা আছে, মায়ের সঙ্গে কথা বলা জায়েজ আছে, মায়ের কণ্ঠ, মায়ের ভয়েস আপনি ছেলে কান দ্বারা শুনতে পারবেন, এটা জায়েজ। কিন্তু মায়ের ভয়েস ছেলের বন্ধুকে শোনা জায়েজ হবে? এ জোরে বলেন হবে? আপনার বোন এখানে আছে, নিজের বোন, বোনের সঙ্গে আপনি কথা বলতে পারেন, ফোনে কথা বলতে পারেন, বোনের সঙ্গে চেঁচামেচি করতে পারেন। আপনার বোন আপনার সঙ্গে কথা বলা যায়, কিন্তু আপনার বন্ধুর সঙ্গে আপনার বোনের কথা বলা যায় হবে? হবে না। তাহলে কত মা, বোন, দাদা, দাদি, নানি ইত্যাদি খালা বসে আছে, হতে পারে এদের মধ্যে কেউ নয়, দূর সম্পর্ক ভাবেন না যে ওরা কাকা বলি জায়েজ আছে, দূর সম্পর্কের ভাই জায়েজ নাই, ও মুসলমান নারী। এই জন্য আপনারা চিৎকার করবেন না, নিম্ন স্বরে পড়েন। আর জালসাটাই শুধু এই মশলাটা মনে রাখবেন এমনটা নয়, জালসার বাইরেও এই মশলা মনে রাখবেন। আল্লাহ পাক আপনাদের কণ্ঠস্বরকে নিম্ন রাখার, পর্দা করার তৌফিক দান করে পড়ুন আল্লাহুম্মা আমিন। আব্বাজি মুসলমান বেরাদার, আমি বলতেছিলাম আমার বক্তব্য যেটা টপিক, আমার বক্তব্য যেটা বিষয়, আমার বক্তব্য যেটা বেরাদার লেকচার দেওয়ার জন্য যে আয়াতকে আপনাদের সম্মুখে পরিবেশন করেছি, যে আয়াতকে আমি আপনাদের সম্মুখে তুলে ধরেছি, এতক্ষণ ধরে আপনাদেরকে বললাম পৃথিবীর মধ্যেতে, মুসলিম জাতির মধ্যেতে, ইসলাম ধর্মের মধ্যেতে ৭৩টা দলের মধ্যে ৭২টা দল যাবে জাহান্নামে, একটা দল ওয়ানলি ওয়ান, একটা গ্রুপ জান্নাতের মধ্যে যাবে। এরা হচ্ছে সুন্নি, এরা হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাত পরিপন্থী ব্যক্তি। এবার আপনাদেরকে বলতে চাই, এই সুন্নি জনগণদেরকে, সুন্নি সাধারণ মুসলমানদেরকে, সুন্নিদেরকে ৭২ দলের ফিরকারা, ৭২ দলের মানুষরা, ৭২ গ্রুপের লোকেরা, ৭২ দলের মানুষেরা সুন্নিদেরকে প্রশ্ন করতে থাকে, সুন্নিদেরকে কোশ্চেন করতে থাকে, বিভিন্ন অ্যাঙ্গেল দিয়ে, বিভিন্ন ভাষাতে, বিভিন্ন দিক দিয়ে, যুক্তি দিয়ে আপনাদের ঈমানকে নষ্ট করার চেষ্টা করে। তার মধ্যে একটা কথা আপনাদেরকে বলে, হয়তোবা আপনারাও যদি বা না শুনেন, স্টেজের আলিম ওলামা অবশ্যই শুনে, আমরা তো শুনি। আজকে বাতিলপন্থীরা সুন্নিদেরকে বলে নবী হচ্ছে আমাদের মতন, বা কোন জায়গাতে বলে নবী হচ্ছে আমার বড় ভাইয়ের মতন। বলে কি বলে না? কথা বলেন, বলে কি বলে না? বলে, বলছেন নবী আমার মতন। একজন বলতেছে পাগলা, নবী আমার মতন বলিস না, নবীর মর্যাদা একটু বেশি উঁচু আছে, বল নবীর বড় ভাইয়ের মতন। নবী আমার বড়, নবী আমার বড় ভাইয়ের মতন, নবী আমাদের মতন। ওরা বল, ওদেরকে জিজ্ঞাসা করুন, ওদেরকে জিজ্ঞাসা করুন, ভাই তোরা যে নবীকে নিজের মতন বলতেছিস, তার কোনো প্রুফ আছে, এভিডেন্স আছে, দলিল আছে? তো বলবে হ্যাঁ দলিল আছে। তো কি পড়তো আয়াতটা? তো বলবে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। আল্লাহ কোরআনের মধ্যে বলতেছে, নবী আপনি জগৎবাসীকে বলে দিন আমি তোমাদের মতনই বাশার, তোমাদের মতন মানুষ। তাহলে কোরআন নবীর দ্বারাতে বলতেছে যে নবী নিজে বলতেছে আমি তোমাদের মতন মানুষ, তাহলে আমরা কেন বলবো না আমাদের মতন মানুষ? এবার আপনি তো ফ্রি ফায়ার খেলা ছেলে, পাবজি খেলা ছেলে, কখনো মসজিদের দিকে তাকাননি, কখনো আলিম ওলামার দিকে, আলিম ওলামার মাজলিসে আলিম ওলামা সবাই বসেননি, এই রকমই নামে নামে সুন্নি বলে ডাকেন। আপনাকে যখন এরকম করে কথা বলবে, তাই নাকি রে ভাই, কুরআনে আছে বলছে যে নবী আমাদের মতন মানুষ, তাহলে যা আমি বলে দিলাম আমি বাস্তবিক তাহলে নবী আমার মতন মানুষ, এক পলকের মধ্যে আপনার ঈমান নষ্ট হয়ে গেল। এই জন্য আপনাদেরকে বলি, আর উত্তর আসছে আগে, কিন্তু আপনাদেরকে বলি যুবক, ফ্রি ফায়ার পাবজি খেলার নাম নয়, সুন্নি জামাত ফ্রি ফায়ার পাবজি খেলার নাম নয়।
বাজে অযথা রাস্তাঘাটে আওয়ারাগিরি বাইক নিয়ে ঘোরাফেরা করার নাম সুন্নি দল নয়, সুন্নি জামাত তার নাম হবে যার ভিতরে কুরআন ও হাদিসের জ্ঞান থাকা দরকার, কুরআন ও হাদিসের বিদ্যা থাকা দরকার, এর নাম সুন্নি জামাত। এইজন্য সুন্নি জামাত আপনাদের ভবিষ্যৎ, আপনাদের ফিউচার আজকে বিষ্ণুপুরের স্টেজ থেকে দায়িত্বশীলতার সহিত বলতেছি, এই ছোট ছোট কথাগুলো মনে রাখবেন। ভবিষ্যৎ ফিউচারে এমন একটা সময় আসবে যে আপনার বাড়ির পাশে দেওবন্দি, আপনার বাড়ির নিচে দেওবন্দি, আপনার বাড়ির সামনে ওয়াহাবি, আপনার বাড়ির চতুর্দিকে লামাজহাবি থাকবে, আর আপনাকেও ওরা তাদের দলে ঢুকাতে চাইবে, অন্তর্ভুক্ত করতে চাইবে। তাই মুসলমান ইলম যদি থাকে, জ্ঞান যদি থাকে, বিদ্যা যদি থাকে, শুধু নবীর মহব্বত থাকলে হবে না, জ্ঞান ও বিজ্ঞান বিদ্যা রাখতে হবে, তবেই তো নবীর মহব্বত বুঝবেন। এগুলো যদি থাকে তাহলে চতুর্দিকে যদি আপনাকে কুভিরে আটক করে আর আপনি যদি নৌকার হাত স্ট্রং নৌকার উপরে চেপে থাকেন, তো কখনো কোনো হামলাকারী কুমির আপনাকে আঘাত দিতে পারবে না, অ্যাটাক করতে পারবে না। আপনার নৌকার যাত্রার গাড়িটা একদম গন্তব্য স্থানে পৌঁছে যাবে। অর্থাৎ আপনার বাড়ির চতুর্দিকে সমস্ত বাতিল ফিরকারা যদি আপনার ঈমানের প্রতি অ্যাটাক করে, আপনার যাত্রার গাড়িটা নৌকাটা যদি মজবুত থাকে, তো অবশ্যই এই নৌকাটা ভাঙবেও না, অ্যাটাক করেও ভাঙতে পারবে না, নষ্ট করতে পারবে না। এই যাত্রা, এই ইসলামের গাড়িটা আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। এজন্য ইসলামিক জ্ঞান দরকার, ইসলামিক এডুকেশন দরকার। মা বোন আপনাদেরও ইসলামিক জ্ঞান দরকার, ইসলামিক জ্ঞান দরকার। তাইলে বাতিলপন্থীরা নবীকে আমাদের মতন বলার দলিল দিল কি দিল না? দিল কি দিল না? হ্যাঁ না বলেন না? এবার আমরা দলিল দেব। কুরআনের মধ্যে আছে তো বটে, কিন্তু কিভাবে আমরা বলতেছি নবী আমাদের মতন না? একবার হাত উঠিয়ে বলুন সুবহানাল্লাহ, আর মহব্বতে বলুন সুবহানাল্লাহ। আব্বাজি মুআজ্জাজ সামাইনে কেরাম, এবার একজন ব্যক্তিকে প্রশ্ন করলাম, আচ্ছা তাহলে কুরআনের মধ্যে লিপিবদ্ধ রয়েছে, কুরআনের মধ্যে লেখা আছে নবী আমাদের মতন মানুষ, তাই তুই বলতেছিস নবী আমার মতন মানুষ। আচ্ছা তাহলে বল, তোর চোখ আর নবীর চোখ কি সমান? তো ওই ব্যক্তি বলতেছে হ্যাঁ অবশ্যই, কুরআনের আয়াত অনুযায়ী নবীর চোখ আর আমার চোখ অবশ্যই একই, অবশ্যই একই। আমি বলতে চাই আচ্ছা তাই ঠিক আছে, যা এবার আমি তোকে একটা প্রশ্ন করি, কয়েকটা কোশ্চেন করি, কয়েকটা প্রশ্ন করি। বোম্বাই কি দেখেছিস? ওই ব্যক্তি বলতেছে হ্যাঁ বোম্বাই দেখেছি। বাংলাদেশ কি দেখেছিস? বলতেছে হ্যাঁ বাংলাদেশ দেখেছি। ইরাক, ইরান, মক্কা, মদিনা, পৃথিবীর মধ্যে 206টা দেশ রয়েছে। আচ্ছা কমপক্ষে 50টা দেশ কি দেখেছি? ইরাক, ইরান, আফ্রিকা, জর্ডান, বাংলাদেশ, পাকিস্তান দেখেছিস কি দেখিসনি? বলতেছে দেখেছি। বাতিল ফিরকাটা বলতেছে দেখেছি। এবার আমি জিজ্ঞাসা করলাম কিভাবে দেখলি পাকিস্তান, কিভাবে দেখলি ইরাক, কিভাবে দেখলি ইরান, কিভাবে দেখলি চীন, কিভাবে দেখলি আফ্রিকা, কিভাবে দেখলি জর্ডান, কিভাবে দেখলি বাংলাদেশ? তখন ওই ব্যক্তি বলতেছে পাকিস্তান যখন গেলাম তখন ট্রেনে সফর করে কলকাতা গেলাম, কলকাতা এয়ারপোর্টে গেলাম, এয়ারপোর্টে যাবার পর প্লেন ধরলাম, প্লেনে আমি সফর করে পাকিস্তান এয়ারপোর্টে নামলাম। তারপরে 5 দিনে পাকিস্তানটা ঘুরে ঘুরে দেখলাম। আচ্ছা চল বাংলাদেশ কিভাবে দেখলি? তো বলতেছে হুজুর মালদা স্টেশন গেলাম, মালদা স্টেশনে যাবার পর আজকে আমি ট্রেন ধরলাম, ট্রেনে ধরার পর একই নিয়মে বাংলাদেশ প্রবেশ করলাম, বাংলাদেশে যাবার পর একটা হেলিকপ্টার ভাড়া করলাম, হেলিকপ্টার ভাড়া করার পর বাংলাদেশের চতুর্দিকটা ঘুরে ঘুরে দেখলাম। আচ্ছা মক্কা মদিনা দেখেছিস? বলতেছে হ্যাঁ দেখেছি। কিভাবে দেখলি? বলতেছে হুজুর কলকাতা গেলাম, এয়ারপোর্ট দমদমে নামলাম, দমদম এয়ারপোর্টে নামার পর প্লেন ধরলাম, ফ্ল্যাট ধরলাম, ফ্ল্যাট এয়ারপোর্টের মাধ্যম ফ্ল্যাটে চাপলাম, ফ্ল্যাটে চাপার পর প্লেনে চাপার পর মক্কা মদিনা আজকে নামলাম, মক্কা মদিনাতে নামার পর জিদ্দাতে গেলাম, জিদ্দা দেখলাম, আরাফা দেখলাম। টাইম কতদিন লেগেছিল? বলতেছে 1 মাসে পুরো মক্কা মদিনাটা ঘোরাফেরা করে দেখে নিলাম। আচ্ছা ইরাক দেখেছি, ইরান দেখেছি। বলতেছে হুজুর একই সিস্টেমে প্লেনে গেলাম বা ট্রেনে গেলাম। এবার আমি তাকে বলতেছি ওরে পাগলা রে, বাংলাদেশ গেলি, পাকিস্তান গেলি, ইরাকে গেলি, ইরানে গেলি, দেখেছিস তো, কিন্তু তোর দেখার নবীর দেখার মধ্যে পার্থক্য দেখ। তুই দেখলি কিভাবে? একদিন সফর করে আজকে বাংলাদেশ গেলি, 5 দিন লাগলো পুরো বাংলাদেশটা দেখলি, তবুও সম্পূর্ণ মনে হয় বাংলাদেশটা দেখিসনি। 2 দিন টাইম লাগলো, ট্রেনে সফর করলি, 3 দিন সফর টাইম লাগলো, মুম্বাই দেখলি, ব্যাঙ্গালোর দেখলি, ম্যাঙ্গালোর দেখলি, 3 দিন 5 দিন টাইম নিয়ে
নিয়ে ট্রেনে গেলি, ট্রেনে যাবার পর তবুও পুরো ব্যাঙ্গালোরটা দেখে শেষ করতে পারিসনি। একদিন টাইম নিলি, পুরো মক্কা মদিনা প্লেনে গেলি, এরোপ্লেনে গেলি, ফ্লাইটে গেলি, তারপর দেখলি। আমি বলতে চাই পাগলা, আমি তো সামান্য 5-6টা দেশের কথা বললাম, তোকে 5-6টা দেশটা দেখতে ট্রেনে প্লেনে ফ্ল্যাটে ঘুরতে 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 5 মাস টাইম লেগে গেল। তাহলে পৃথিবীর মধ্যেতে বড় বড় কান্ট্রি, বড় বড় দেশের মধ্যেতে 5টি দেশকে প্লেনে ফ্ল্যাটে, আজকে জাহাজে, হেলিকপ্টারে, ট্রেনে 5 মাসে দেখা কমপ্লিট করলি, তবুও সম্পূর্ণ দেখলি না। কিন্তু আমার নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 5টা দেশ নয়, 500 দেশ নয়, নবী বলতেছে ইন্নাল্লাহা রাফাআ লিদ-দুনিয়া ফাআনা আনজুরু ইলাইহা ওয়া ইলা মাহি ও ইলা মা হুয়া কাইনুন ফিহা ওয়া ইলা ইয়াউমিল কিয়ামাতি কাআন্নামা আনজুরু ইলা খালকি হাযিহি। আমার নবী বলতেছে জগৎবাসীরে 5 মাস আমাকে টাইম লাগেনি, 5 মিনিট টাইম লাগেনি। আজকে ট্রেনে প্লেনে ফ্লাইটে হেলিকপ্টারে সফর করে নয়, আর এই শুধুমাত্র পৃথিবীটা নয়, গোটা সৃষ্টি জগৎকে মদিনাতে আয়েশা সিদ্দিকার বাড়িতে বসে বসে হাতের তলার মধ্যে সরষের দানার মতন গোটা আসমান জমিনকে আমি নিজে চোখে দর্শন করতে থাকি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর মহাব্বতে বলেন, তাহলে নবীজি দেখা আর আমাদের দেখা সমান। নবী গোটা সৃষ্টি জগৎকে হাতের তলার মধ্যেতে সরষের দানা যেমন আপনি দেখেন, সেই সরষের দানার ন্যায় নবী গোটা সৃষ্টি জগৎকে দর্শন করতেছে। তাহলে তোর চোখ আর নবীর চোখ কি সমান হলো? ওই ব্যক্তি বলতেছে কথা তো ঠিক। আচ্ছা বললাম ওকে, আচ্ছা তোর শ্রবণ শক্তি, তোর কর্ণ শক্তি কতটা প্রখর, তুই তোর নবীকে নিজের মতন বলতেছি। ওই ব্যক্তি বলতেছে, বাতিল ফিরকাটা বলতেছে, আমার ভাষা বুঝতে পারছেন কিনা? আমি বলতেছি তোর শ্রবণ শক্তি, কর্ণ শক্তি কতটা প্রখর। আচ্ছা, এটা মাইকের মাধ্যমে কথা বলতেছি আমি, এই মাইকের আওয়াজ কি চামড়া গুদাম মোড় যাবে রামপুরহাট? এ জোরে বলেন যাবে? চামড়া গুদাম মোড় যাবে না। এই মাইকের শব্দটা কি কলকাতা পর্যন্ত যাবে? যাবে না। ওই বাতিল ফিরকাকে বলতেছি, তুই বলতেছি নবী আমার মতন, তাহলে নিশ্চয় নবীর কান আর তোর কান নবীর মতন হবে। তাহলে বলতো মক্কার আজান শুনতে পাচ্ছিস না? মদিনার আজান শুনতে পাচ্ছিস না? ইরাকের আজান শুনতে পাচ্ছিস না? ইরানের আজান শুনতে পাচ্ছিস না? পাকিস্তানের জলসার আওয়াজ শুনতে পাচ্ছিস না? বাংলাদেশের গজল পাঠ করা শায়েরদের গজল শুনতে পাচ্ছিস এখানে বসে বসে? তো বলতেছে না, পাগলা বুকা, নবীর কান আর তোর কান কি সমান হয়? নবীর মতনই তো নয়। তুই নিজের কান দ্বারাতে সামান্য রামপুরহাটে বসে বসে বিষ্ণুপুরের জলসার আওয়াজ শুনতে পারছিস না, আওয়াজ শুনতে পাচ্ছিস না, কিন্তু হাদিস খুল আর হাদিস পড়। আমার আপনার নবী বলতেছে ইন্নী আসমাউ সালাতা আহলু মুহাব্বতি ওয়া আরিফুহুম। নবী বলতেছে আমার প্রেমিকদের মধ্যে যারা আমার প্রতি দরুদ পাঠ করে, সেটা ইন্ডিয়ার বাইরে হোক আর ইন্ডিয়ার ভিতর থেকে হোক, সেটা চাঁদের উপরে হোক আর জমিনে হোক, আমি নবী মদিনা শরীফ থেকে নিজের কানে শুনতে থাকি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে নবীর শ্রবণ শক্তি, নবীর কর্ণ শক্তি আপনার আমার মতন নয়। নবী বলতেছে ইন্নী আসমাউ সালাতা আহলু মুহাব্বতি, আমি নিজের কান দ্বারা, আমি নিজের কর্ণ দ্বারা আমার প্রেমিকদের, আমার আশিকদের দরুদ শরীফ পাঠ করার ভয়েস শ্রবণ করতে থাকি, আওয়াজ শুনতে পারি। আমার আশিক বাংলাদেশে যদি থাকে তো বাংলাদেশ থেকে মদিনা পর্যন্ত আমি নবী তার দরুদ পাঠ করার আওয়াজ শুনতে পাই। আমার আশিক, আমার উম্মত পাকিস্তানে যদি থাকে তো পাকিস্তানের মধ্য থেকে আমি নবী মদিনা থেকে তার দরুদ শরীফ পাঠ করার আওয়াজ শুনতে পাই। আজকে আমার প্রেমিক, আমার উম্মত, আমার আশিক ইন্ডিয়া ভারতের মধ্যে বিষ্ণুপুর থেকেও যদি দরুদ পাঠ করে, তাহলে আমি নবী বিষ্ণুপুরের মধ্য হইতেও মদিনা শরীফ থেকে নিজের কান দ্বারা উম্মতের দরুদ শরীফ পাঠ করার ভয়েস শুনতে পাই। আমি নবী ইরাক, ইরান, জর্ডান, আফ্রিকা, পৃথিবীর মধ্যে যে প্রান্তেই থেকে হোক না কেন, আমার আশিক, আমার প্রেমিক, আমার ভক্তরা, আমার উম্মতরা যদি ধ্যান দিয়ে, মন দিয়ে, মনোযোগ সহকারে আমার প্রতি দরুদ পাঠ করে, তো আমি নবী মদিনা থেকে শুনতে পাই, মদিনা থেকে শুনতে পাই। এই জন্য আলা হযরত বলতেছেন দূর নাস্তিককে শুননে ওয়ালে वो कान,
সালাম। আল্লাহু আকবার। জোরে বলেন। आला हजरत बोलते दूर और नजदीक के सुनने वाले वो कान, उस काने लाले वाली करामत पे लाखों सलाम। जोरे बोले। নাবির কান, নাবির চোখ, এই বিষয়ে বহুত হাদিস আছে, আমি একটা একটা করে শোনাচ্ছি। যেমন আপনারা সব বসে আছেন, আমার ভাষণ শুনতেছেন, আমার বক্তব্য শুনতেছেন, আমার আপনার নবী এইরকম ভাবে সাহাবায়ে কেরামের মধ্যে বসে রয়েছে। হাদিস শরীফের মধ্যে বলতেছে, হঠাৎ করে নবী আমার মদিনা শরীফের মধ্যে সাহাবায়ে কেরামকে নিয়ে বসে আছে। সঙ্গে সঙ্গে একটা বিস্ময়ক আওয়াজ, একটা বিরাদার আশ্চর্যজনীয় আর আওয়াজ, একটা অবাক করা আওয়াজ, একটা ভয়ঙ্কর আওয়াজ যেন সাহাবায়ে কেরামের মধ্যে নবী নিজের কান দ্বারা শ্রবণ করলেন, নবী নিজের কান দ্বারা শুনতে পেলেন। নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো এই আওয়াজটা কোথা থেকে আসলো, এই চিৎকারটা কোথা থেকে আসলো, এই ভয়েসটা কোথা থেকে আসলো, এই শব্দটা কোথা থেকে আসলো? আমার নবী বলতেছে, ও আমার সাহাবা বিন্দু, ও আমার উম্মত উম্মতিয়ারা, শুনে নে, জেনে নে, আজ থেকে 70 বছর আগে, 70 বছর পূর্বে জাহান্নামের উপর থেকে একটা পাথর আল্লাহ ফেলেছিলেন, নিক্ষেপ করেছিলেন। 70 বছর পর ওই জাহান্নামের সবচাইতে নিচের গর্তে আজকে পাথরটা গিয়ে পড়লো, আর পাথরটা জাহান্নামের সবচাইতে নিচের গর্তে পড়ার কারণার্থে ধর্ষণে ঘর্ষণে একটা আওয়াজ উঠলো। আপনি একটু ভাবেন, জাহান্নাম কত গর্ত, কত গর্ত। জাহান্নাম আসল শব্দ হচ্ছে জাহেন্নাম। জাহান্নাম শব্দের অর্থই হচ্ছে গর্ত, কুয়া। কতটা গর্ত যে নবী বলতেছে আজ থেকে 70 বছর আগে আল্লাহ একটা পাথর জাহান্নামের উপর নিক্ষেপ করেছিল, ওই পাথরটা আজ 70 বছর পর নিচে গিয়ে পড়লো। জোরে বলে। আপনাদের এলাকায় কুয়া ইন্দ্রা আছে কিনা? কতটা খাল, কতটা বিল হয় বলেন তো? একটা পাথর যদি ফেলে দিই তো 1 মিনিটও কোন কোন কুয়া হয় যে পড়তে 1 মিনিট টাইম লেগে যায়। পাথর তার গতিবেগে নিচের দিকে যায়, তো 1 মিনিট যদি টাইম নিয়ে কোন পাথর একটা কুয়ার নিচে পৌঁছে যায়, 1 মিনিট টাইম নেয়, আপনারা ভাবেন কতটা গর্ত হবে ওই কুয়াটার। তো 1 মিনিট টাইম নিয়ে পাথর পড়াতে ওই কুয়াটা যদি আপনার গর্ত অনেক হতে পারে, আপনার চিন্তার বাইরে হয়, তাহলে 70 বছর টাইম নিয়ে একটা পাথর জাহান্নামের গর্তের শেষ প্রান্তে পৌঁছতেছে। ভাবুন জাহান্নামটা কত গর্ত। এজন্য মুসলমান, আল্লাহ পাক যখন আমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবে, তখন জাহান্নামের শেষ প্রান্তে আমরা গিয়ে ওই রকম ভাবে পড়ব, আর জাহান্নামের আগুনে পড়তে পড়তে জোরে জোরে পড়তে থাকব। নবীর শ্রবণ শক্তির পাওয়ার দেখুন, 7 তবক জমিনের নিচে জাহান্নাম আছে, আর ওই জাহান্নামের উপর পাথর ফেলেছে। তারপর 70 বছর পর জাহান্নামের নিচে পাথরটা পৌঁছেছে, ওই নিচের আওয়াজটা পর্যন্ত আমার নবী 7 তবক জমিনের উপর থেকে নিজের কানে মদিনা থেকে শুনতে পেয়েছে। জোরে বলেন। আমার নবীর চাচা হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, চাচা আমার নবীকে বলতেছে, ভাতিজা মুহাম্মদ, ছোটবেলায় তোমাকে দেখতাম তুমি খুব বড় বড় কাজ করতে, হালাকে সাধারণ ছেলের দ্বারা এটা সম্ভব ছিল না। বলতেছে কেমন? চাচা বলতেছে, নবী মুহাম্মদ, ভাতিজা, তুমি যখন দোলনায় দুলতেছিলে তো তোমার আঙ্গুলটা যেই দিকে যাচ্ছিল, আঙ্গুল যেই দিকে যায়, তোমার আঙ্গুলের সঙ্গে ইশারাতে চাঁদও খেলা করতেছিল। আমার নবীর পাওয়ার দেখুন। নবীকে নিজের মতন যারা বলে তারা শুনুন, নবীর আঙ্গুলের ইশারাতে চাঁদ খেলাধুলা করতেছে। তাই চাচা আশ্চর্য হয়ে নবী যখন বড় হয় তো গর্ব করে বলতেছে, ভাতিজা, কত আশ্চর্যের বিষয়, আমাদের ঘরে ছেলে পেলেদের খেলাধুলা মেলা থেকে, দোকান বাজার থেকে কিনে এনে ক্রয় করে জিসিপি গাড়ি কিনে দিই, কিন্তু আমার নবীর খেলাধুলার জিনিস দুনিয়ার কোনো বস্তু নয়, আল্লাহর সৃষ্টি চাঁদের সঙ্গে আমার নবী খেলা করতে থাকে।
আমার নবী এই কথাটা শোনার পর বলতেছেন, চাচা গো আপনাকে আশ্চর্য মনে হয়েছে, আপনাকে অবাক লেগেছে হয়তো। আমার আঙ্গুলের ইশারাতে আমার সঙ্গে চাঁদ খেলাধুলা করে, আমার সঙ্গে চন্দ্র খেলাধুলা করে, তার জন্য আপনাকে আশ্চর্য মনে হয়েছে। চাচা আপনাকে এর চেয়ে কি একটা আশ্চর্যের কথা বলবো? চাচা আপনাকে এর চেয়ে কি একটা অবাক করার কথা বলবো? জোরে বলেন। আপনারা কথা বলা বলি করতেছেন কি? কেউ ধ্যান দিয়ে শুনছেন? চাচা বলতেছে, ভাতিজা ছোটবেলাতে তুমি আঙ্গুলের ইশারাতে চাঁদের সঙ্গে খেলাধুলা করতে। তো নবী বলতেছে, চাচা এটা আপনাকে অবাক লেগেছে, আশ্চর্য লেগেছে যে আমি চাঁদের সঙ্গে খেলা করি? এর চেয়ে একটা আরো আশ্চর্যের কথা বলবো চাচা। চাচা বলতেছে, বলো এর চেয়ে আবার কি আশ্চর্য আছে? আমার নবী বলতেছে, আমি তখন দোলনায় নয়, আমি আমার মা আমিনার গর্ভে ছিলাম। যখন আমি আমার মায়ের পেটে ছিলাম, তখন সাত আসমানের উপরে লৌহে কালামের মধ্যেতে আল্লাহ যখন লৌহের মধ্যে কলম দ্বারা তাকদীর ভাগ্য লিখতেছিল, তো কলম চালাটার আওয়াজ লৌহে কালামের উপর থেকে সাত তবক জমিনে, সাত তবক আসমান পরে জমিনের নিচ থেকে আমি নবী নিজের কানে মায়ের পেট থেকে শুনতে পেতাম। ভাবুন মুসলমান, নবী মায়ের পেট থেকে প্রথম আসমান নয়, দ্বিতীয় আসমান নয়, তৃতীয় আসমান নয়, চতুর্থ আসমান নয়, পঞ্চম আসমান নয়, ষষ্ঠ আসমান নয়, সপ্তম আসমান নয়, তার উপরে লৌহে কালাম কলম দ্বারাতে যে লেখালেখি হচ্ছিল, ওই কলমের লেখার শব্দটা পর্যন্ত নবী মায়ের পেট থেকে নিজের কানে শুনতে পেয়েছিল। জোরে বলেন আর মহব্বতে বলেন। জামানা দিবানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা। মা গো তোমার লালের নাই তুলনা। জোরে বলেন। জামানা দিবানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা। মা গো তোমার লালের নাই তুলনা। মেঘে মাথায় ছায়া করে, রোদ না লাগে গায়, গরম মরু পায়ের তলায় শীতল হয়ে যায়। মাগো শীতল হয়ে যায়, নুরানি বদনে হাওয়া চলে সনসনে। নুরানি বদনে হাওয়া চলে সনসনে, খেজুর পাতায় গিলায় সব ডানা, সব ডানা। মাগো তোমার লালের নাই তুলনা। সুবহানাল্লাহ। বাবাজি এবার একটা কথা বলেন তো, আপনারা সায়েন্সের ছাত্র এখানে থাকতে পারেন, বিজ্ঞানের ছাত্র থাকতে পারেন, একটা কথা বলেন তো, পৃথিবী বেশি বড় না চাঁদ বেশি বড়? বাবা মাশাআল্লাহ, চাঁদ থেকে কয়েক গুণ পৃথিবী বড়। কিন্তু এবার যদি জিজ্ঞাসা করা হয় যে পৃথিবী বড় না সূর্য বড়? হ্যাঁ, বিজ্ঞান সায়েন্স বলতেছে, সায়েন্টিস্ট বৈজ্ঞানিকরা বলতেছে পৃথিবী থেকে সূর্য, মাবন না চুপচাপ করুন, পৃথিবী থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়। জোরে বলবেন না? কত গুণ বড়? 13 লক্ষ গুণ বড় পৃথিবী থেকে সূর্য। এইরকম এত বড় পৃথিবীর মতন 13 লক্ষ পিস পৃথিবী যদি হয়, তাহলে সূর্যের মতন হতে পারে। তাহলে পৃথিবী থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়। একজন বুকা ব্যক্তি বলতেছে, হুজুর বাবারে, পৃথিবী তো বড় বড়, পৃথিবী থেকে 13 লক্ষ গুণ সূর্য বড়। আপনারা চেঁচামেচি কেন করতেছেন? বক্তব্যের মধ্যে ডিস্টার্ব করেন না। একজন ব্যক্তি বলতেছে, হুজুর পৃথিবী থেকে 13 লক্ষ গুণ সূর্য বড়, এর মানে বোধহয় সূর্য থেকে আর কোন জিনিস বড় নাই। আমি বললাম, বুকা, যে সূর্য পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়, একটা তারা আছে, তারাটার নাম হচ্ছে ব্যাটেল জুইস বা প্রক্সিমা সেন্ট্রাই বা আলফা সেন্ট্রাই। এই তারাগুলো সূর্য থেকে 33 কোটি গুণ বড়। জোরে বলে। পৃথিবী থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়, একটা তারা ব্যাটেল জুইস, ওই তারাটি সূর্য থেকে 33 কোটি গুণ বড়। আপনি বলবেন আল্লাহু আকবার। সূর্য 13 লক্ষ গুণ বড়, আবার সূর্য থেকে ওই তারাটি 33 কোটি গুণ বড়। তাহলে পৃথিবী ওই তারাটার কাছে একটা দানাও নয়, ওই তারাটার কাছে একটা দানাও নয়। আমি বলতেছি যে
তারাটা সূর্য থেকে 33 কোটি গুণ বড়, ওই তারার মতন 1 লাখ 2 লাখ নয়, 1 মিলিয়ন 2 মিলিয়ন নয়, 500 বিলিয়ন তারা, ওই রকম তারাকে যদি এক করা হয় তাহলে একটা গ্যালাক্সির মধ্যে ছুঁড়ে ফেলে দিলে গ্যালাক্সি গিলে খেয়ে নেবে। সরে বলে খালি আপনি একটু ভাবেন, সূর্য থেকে 13 লক্ষ গুণ বড়, এই পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য, সূর্য থেকে 33 কোটি গুণ বড় কি তারা ব্যাটেল জুইস, আর ব্যাটেল জুইস ওই তারাটা 500 ওই রকম বড় তারা যদি বিলিয়ন তারাকে একত্রিত করা হয় তাহলে একটা গ্যালাক্সি হাঁ করে খেয়ে নেবে। আপনি ভাবুন আল্লাহ রাব্বুল আলামিন মহাকাশের মধ্যে কত বড় বড় জিনিস তৈরি করে রেখেছেন, কত বড় বড় জিনিস তৈরি করে রেখেছেন। পৃথিবীর মধ্যে কোনো মানুষের সাধ্য নাই যে সূর্যে যাবে, পৃথিবীর মধ্যে কোনো মানুষের সাধ্য নাই যে তারাতে যাবে, পৃথিবীর মধ্যে কোনো মানুষের মধ্যে ক্ষমতা নাই যে গ্যালাক্সির মধ্যে যাবে, ব্যাটেল জুইসের মধ্যে যাবে। কিন্তু হ্যাঁ, প্রত্যেকটা মানুষ চাঁদের মধ্যে যেতে পারে। আমাদের বৈজ্ঞানিকরা, সায়েন্টিস্টরা চাঁদে গিয়েছে কি যায়নি? এ জোরে বলেন, গিয়েছে কি যায়নি? তাহলে আমাদের বৈজ্ঞানিকরা চাঁদে গিয়েছে। সব সময় কোরআন হাদিসের পাশাপাশি একটু জ্ঞান বিজ্ঞান দরকার, তাতে আপনারা যেন বুঝতে পারেন নাকি। একটা কথা বলেন তো, পৃথিবী থেকে চাঁদে সর্বপ্রথম কি জিনিস পাঠা হয়েছিল? বাহ বাহ বাহ, সবাই করে শিক্ষিত আছেন গো মোরা, বাহ বাহ। অনেক জায়গাতে জিজ্ঞাসা করি কিন্তু পারে না। তো পৃথিবী থেকে সর্বপ্রথম চাঁদে পাঠিয়েছিল ওই কুকুর, ওই কুকুরটার বোধহয় নাম জানেন? রে বাবা রে, লাইকা। কুকুরটা কেন পাঠা হয়েছিল? বৈজ্ঞানিক সায়েন্টিস্টরা ভাবলো যদি মরছে তো ই মরুক, আর বাঁচছে তো বাঁচুক, তাহলে আমাদের একটা গবেষণা হয়ে যাবে, রিসার্চ হয়ে যাবে। কুকুরটা বেঁচে ফেরত এসেছিল? আসেনি। আচ্ছা বলেন তো, কুকুরের পর যে বৈজ্ঞানিক, যে সায়েন্টিস্ট গিয়েছিল, ওই সায়েন্সের নাম কি জানা নাই? বলে দিচ্ছি আমি, এবার মনে রাখবেন। কুকুরের পর যে সায়েন্টিস্ট, যে বৈজ্ঞানিক চাঁদে গিয়েছিল, ওই সায়েন্স বৈজ্ঞানিকের নাম হচ্ছে নীল আর্মস্ট্রং। কি নাম? আপনারা এতদূর জানলেন যে কুকুরের পর যে সায়েন্টিস্ট, যে বিজ্ঞান চাঁদে গিয়েছিল, ওর নাম নীল আর্মস্ট্রং। উনি কি বাইকে গিয়েছিলেন, হেলিকপ্টারে গিয়েছিলেন, রকেটে গিয়েছিলেন? না, উনি যে যানবাহনটার সাহায্যে গিয়েছিলেন, গুগলের ভাষাতে ওই যানবাহনটার নাম বলতেছে অ্যাপেলো 11। কি নাম? অ্যাপেলো 11। আপনার বাইকের ঘন্টাতে গতিবেগ 100 কিলোমিটার হতে পারে, হবে কি হবে না? আরাম 5 যদি হয় তো 1 ঘন্টাতে 100 কিলোমিটার পার করতে পারা যাবে কি যাবে না? পারা যাবে কি যাবে না? তাহলে আপনার বাইকের ঘন্টায় গতিবেগ 100 কিলোমিটার। আর যে সায়েন্স নীল আর্মস্ট্রং চাঁদে যে যানবাহন অ্যাপেলো 11 এর উপর চেপে গিয়েছিলেন, জানেন ওটা ঘন্টায় কত দূর যায়? ৩৯,০০০ কিলোমিটার। কত কিলোমিটার? ৩৯,০০০ কিলোমিটার। এ কথা আপনাকে কেন বলতেছি? শুধু বুঝার জন্য বুঝুন। তাহলে পৃথিবীর মধ্যে সবচাইতে দ্রুত বেগ, সবচাইতে স্পিডে যে যানবাহন যায়, ওই যানবাহনের নাম অ্যাপেলো 11, যার ঘন্টায় গতিবেগ ৩৯,০০০ কিলোমিটার আর মিনিটে গতিবেগ ৬৬০ কিলোমিটার। বৈজ্ঞানিক সায়েন্টিস্টরা একবার গবেষণা করলো, চাঁদে তো গিয়েছি, একবার তারাতে যাব, তো সব চাইতে কাছে তারাতে যদি পৌঁছাতে চাই, দেখতো টাইম কত লাগবে। তো টাইম ইউএসএতে একটা কম্পিউটারে রিসার্চ করলো, সব চাইতে পৃথিবীর স্পিডে যে যানবাহন অ্যাপেলো 11 চলে, যার ঘন্টায় গতিবেগ ৩৯,০০০ কিলোমিটার, ওই যানবাহনটার উপর চেপে যদি কেউ সব চাইতে কাছে তারাতে যায় তো টাইম লাগবে ১,১৫,০০০ বছর। জোরে বলেন। তারা বলেন, গ্যালাক্সি বলেন, আজকে মঙ্গল গ্রহ বলেন, বুধ গ্রহ বলেন, আজকে প্রক্সিমা সেন্টার, আলফা সেন্টার, যত কিছু দেখতেছেন সব কিন্তু প্রথম আসমানের নিচে। তো প্রথম আসমানের নিচে থাকা হাজার কোটি তারার মধ্যে সবচাইতে কাছে তারাতে বৈজ্ঞানিকরা পৌঁছাতে চাইলো, টাইম কত লাগবে বললো? ১,১৫,০০০। বললো কত লক্ষ টাইম লাগলো? ১,১৫,০০০ বছর টাইম। সবচাইতে কাছে তারা, কাছে তারাতে, আর তারা প্রথম আসমানের নিচে, টাইম লাগবে ১,১৫,০০০ বছর। কিন্তু মুসলমান অবাক যাবেন, আমার আপনার নবী প্রথম নয়, দ্বিতীয়,
তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠম সপ্তম আসমানকে ভেদ করে আকাশের দিকে পাড়ি দিলেন। লৌহ কালাম আরশ কুরসি লামাকা বের হলেন, আল্লাহর সঙ্গে কথোপকথন দিদার করলেন, আবার ব্যাক আবার ফেরত, সপ্তম ষষ্ঠম পঞ্চম চতুর্থ তৃতীয় দ্বিতীয় প্রথম জামিনে আসলেন। দেখতেছেন যে উজুর পানিতে উজু করে গিয়েছেন, ওই উজুর পানি এখনো গড়তেই রয়েছে। যে দরজার শিকল হিলিয়ে গিয়েছেন, ওই শিকল এখনো হিলতেই আছে। ভাবুন মুসলমান, কুরআনের ভাষাতে, এটা তো হাদিসের ভাষা, যে দরজার শিকল হিলতে ছিল আর নবী সাত আসমান পাড়ি দিয়ে আবার আল্লাহকে দেখা করে ফেরত চলে আসলেন, এটা হাদিসের ভাষা। কিন্তু কুরআন বলতেছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান লাইলান লাইলান, নবী একটা রাতের মধ্যে গোটা সাত আসমান এবং সাত আসমান গেলেন, আবার ব্যাক ফেরত আসলেন। বৈজ্ঞানিক চিন্তিত, সায়েন্টিস্ট চিন্তিত, তারা অবাক, তারা ভাবতে লাগলো আরে আমাদের প্রথম আসমানের সবচাইতে কাছের তারাতে পৌঁছতে চাইলাম, টাইম লাগলো 1,15,000 বছর, আর তোমরা বলতেছো তোমাদের গুরু, তোমাদের ধর্মগুরু মোহাম্মদ 1 লক্ষ নয়, 1 মাস নয়, 1 বছর নয়, একটা রাত্রে প্রথম সাত আসমান পাড়ি দিলেন, আবার ফেরত আসলেন। এটা কিভাবে সম্ভব? এটা কিভাবে পসিবল? এটা কিভাবে বাস্তবে আজকে ডিপেন্ড হয়? তো আমি বলতে চাই, আকীদা নিয়ে যান আর মনে রাখবেন মুসলমান, আল্লাহ যদি একটা রাতের মধ্যে সাত আসমান ভেদ করায় আবার আসায়, সম্ভব কি সম্ভব নয়? আল্লাহ যদি নবীকে নিয়ে যাওয়ায় তাহলে সম্ভব কি সম্ভব নয়? এ জোরে বলেন, সম্ভব কি সম্ভব নয়? আরে সম্ভব, বেশক। কেন? আমি বললাম পাগলা, চাঁদ দ্বিখণ্ডিত করা, দুই ভাগ করা সম্ভব না অসম্ভব আমাদের দ্বারাতে? এই জোরে বলেন, অসম্ভব না সম্ভব? এটা সত্য কি জানি না কতদূর, কিন্তু গুগল ইউটিউব এগুলো সব জায়গাতে খবর দিয়েছে। ওই যে কুকুরের পর যে বৈজ্ঞানিক যে সায়েন্টিস্ট চাঁদে গিয়েছিল নীল আর্মস্ট্রং, ও চাঁদে যাবার পর ওর ব্যাপারে এটা ঘটনা লেখা আছে দুই রকম। ও চাঁদে যাবার পর দেখতেছে চাঁদের মাঝামাঝি জায়গাতে একটা দাগ রয়েছে। কি রয়েছে? দাগ। বৈজ্ঞানিক সায়েন্টিস্ট জমিনে আসলেন, আসার পর ভাবতেছেন চাঁদের মাঝামাঝি জায়গাতে দাগ কিসের, ফাট কিসের, দাগ কিসের? এটা নীল আর্মস্ট্রং ও বৈজ্ঞানিক চিন্তিত, বলল চল ধর্মগ্রন্থ পড়তো, দেখতো কোন জায়গাতেই এর উত্তর পাওয়া যায় কি যায় না, চাঁদের মধ্যে দাগ কেন। চল পড়তে লাগ কিতাব, রামায়ণ পড়লো, উত্তর খুঁজে পেল না, মহাভারত পড়লো, উত্তর খুঁজে পেল না, বেদ পড়লো, উত্তর খুঁজে পেল না। প্রশ্নটা কি, চাঁদের মধ্যে দাগ কেন? উত্তর পৃথিবীর মধ্যে কোন ধর্মগ্রন্থ তো পেল না। বড় বড় কম্পিউটার আবিষ্কৃত হলো, বড় বড় কম্পিউটারে আজকে রিসার্চ করতে লাগলো, গবেষণা করতে লাগলো, চাঁদের মধ্যে দাগ কেন। পৃথিবীর মধ্যে বৈজ্ঞানিক সায়েন্সরা আজকে হেপসে গেল, তারা এলে গেল, তারা নিরাশ হয়ে গেল, কোন জায়গাতে পেল না যে চাঁদের মধ্যে দাগ কেন, চাঁদের মধ্যে ফাটল কেন, চাঁদের মধ্যে ফাঁক কেন। সব ধর্মগ্রন্থ রিসার্চ করে নিলাম, অ্যানসার পেলাম না। সব কম্পিউটার গবেষণা করে নিলাম, অ্যানসার পেলাম না, উত্তর পেলাম না। তখন পুরো মুসলিম জাতির পক্ষ থেকে একটা উত্তর চলে গেল, ও বৈজ্ঞানিকরা, ও সায়েন্টিস্টরা, যেই জিনিসটা অন্য জায়গাতে পাবে না সেই জিনিসটা কোরআনের মধ্যে পেয়ে যাবে। জোরে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ওয়া নাযালনা আলাইকাল কিতাব তিবিয়ানাল লিকুল্লি শাই। কুরআন এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে সৃষ্টি জগতের শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছুই কুরআনের মধ্যে রয়েছে। কুল্লু সগীরু ওয়া কাবীরি মুস্তাতার, কুরআনের মধ্যে ছোট বড় ক্ষুদ্র বৃহৎ সবকিছুই বলা রয়েছে। ও বৈজ্ঞানিকরা, তোমরা একবার কোরআনটা রিসার্চ করো, কোরআনটা সার্চ করো, দেখো পেতে পারো। কুরআনের মধ্যে সার্চ করো, দেখো চাঁদের মধ্যে দাগ কেন, ফাঁক কেন পেয়ে যেতে পারে। তো বৈজ্ঞানিকরা কোরআন শিখতে আরম্ভ করলেন, 2 বছরে কোরআন শিখলেন, 2 বছরে কোরআন কমপ্লিট করলেন, 2 বছরে কোরআন পড়ার, আজকে কোরআন পড়ার কোর্স কমপ্লিট করলেন। আজকে কোর্স কমপ্লিট করার পর এবার চাঁদের মধ্যে দাগ কেন, কোরআন রিসার্চ করতে লাগলো, কোরআন পাঠ করতে লাগলো। পড়তে 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 হাফিজ সাহেব বসে রয়েছে, কোরআনের মধ্যে উত্তর পেয়ে নিল, ইকতারাবাতিস সাআত ওয়া ইনশাক্কাল কামার। আরে গোটা জগতের